গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমি তো খুব ভালো আছি। আর আমার ভালো থাকার আজকে আমি ভীষণ ভীষণ আর ভীষণ খুশি। আজকে ভালো থাকার উদ্দেশ্যটা তোমাদেরকে শেয়ার করছি। দুটো কারণ আছে। দুটো কারণ হলো, ফার্স্ট কারণটা হলো ইউটিউবে আজকে আমার 500 সাবস্ক্রাইব পূরণ হয়েছে, সাবস্ক্রাইবার আর কি, সেটা হলো আজকে পূরণ হয়েছে। আমি ভীষণ খুশি। আর এটার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ দিয়ে আমি ছোট করব না। তোমরা আমার পাশে আছো, তাই এটা আনন্দ আমার। তো এখনও অনেক পথ চলা বাকি, এখনও আমাকে অনেকটা কষ্ট করে সেই জায়গায় দাঁড়াতে হবে। আমার ওয়াচ টাইমটা তো এখনও হয়নি, তো এগুলো ভিউয়ার্স এগুলো তো কমপ্লিট করতে হবে। কিন্তু সাবস্ক্রাইবারটা বেড়েছে, 500 হয়েছে। এটার জন্য আমি সত্যি খুব খুশি যে আস্তে আস্তেই হোক আর কি, কিন্তু সেটা তোমরা আমার পাশে সাপোর্ট করছো, এইটা আমার ভীষণ আনন্দ। আর আমার ছেলে বলছিল আজকে মা কেক কাটো, তো আমি বললাম না বাবা, আজকে আর কেক কাটবো না। যেদিন সব দিক দিয়ে সব কিছু ইউটিউবে যা যা চাই সেগুলো যখন কমপ্লিট হবে, তখন সেই দিনকেই একবারে কেক কাটবো। আর তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও, আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো আর বলো, ভীষণ আনন্দ তো হচ্ছেই। 500 হয়েছে, আমার কাছে এটাই অনেক পাওনা। আমি তো সেইভাবে টাইম দিতে পারি না ইউটিউবে, তাতে যেইটুকু টাইম দিই সেইটুকুর জন্য এই যে এইটুকু পথ যে এগিয়েছি আমি এতেই খুশি। এইভাবেই তোমরা আমার পাশে সাপোর্ট করে যেও। আর দ্বিতীয় হলো খুশি, আজকে হলো টিয়া রাজের বিয়ের অ্যানিভার্সারি বলো, বিয়েই বলো, যেটাই বলো, আজকে ওদের বাড়িতে অনুষ্ঠানটা। তো আজকে তো ওখানে যাব আমরা। তো এখন হলো 11টা বাজে, সকাল 11টা। তো জানো তো টিয়ার মা টিয়ার শাশুড়ি মায়ের কথা বলছি, তো আমাকে খুব 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 জোর করেছিল। যেদিনকে আমাদের বাড়িতে এসেছিল ওরা, আমি ইনভাইট করেছিলাম, সেই দিনকে খুব জোর করেছিল। গতকাল মেহেন্দি অনুষ্ঠান ছিল, তো মেহেন্দিতে যাওয়ার জন্য আজকে সকালে গায়ে হলুদ, ধরো এই টাইমে তো ওদের বাড়িতে বিশাল একটা যেটা হয় আনন্দ, সবাই আসবে, ধরো অনেক ইউটিউবাররাও আসবে। তো আমারও সত্যি খুব ইচ্ছা ছিল যাওয়ার, কারণ একটা জায়গায় আমি কাউকে ওখানে চিনি না, একটা জায়গায় গেলে সবার সাথে আলাপ হয়, সেখানে একটা আনন্দ মজা, এই ব্যাপারটা আমি খুব পছন্দ করি লোকজন। তো যাওয়া হয়নি, আর কি করব, আমি একটা কাউকে পেলাম না যে একটা সঙ্গী পেলে আমি ঠিক চলে যেতাম। কারণ আমার মা হচ্ছে এরকম ট্রেনে খুব একটা বেশি জার্নি করতে পারে না আর কি, একটু অসুস্থ, তার জন্য মাকে নিয়ে কোথাও যেতে পারি না। আর আশেপাশে কাকে বলবো বলো, কেউ কি ওরা তো যেভাবে বলে গেছে, আমি যদি 10টা লোককেও নিয়ে যাই ওদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমি একটা মানুষকেও জোগাড় করতে পারলাম না যে সেই জায়গায় নিয়ে যাব। আমি তাহলে আজকে সকালে একটু যেতাম, অথবা কালকে বিকালে মেহেন্দি অনুষ্ঠানে একটু গিয়ে আনন্দ করতাম, কিন্তু সেটা আর সম্ভব হলো না। তো আজকে রাতেবেলায় যেমন বিয়েবাড়ির অনুষ্ঠানটা যখন হবে, যেভাবে আর কি রাতে সবাই যায় ইনভাইটে, তো সেই রকমই যেতে হবে, আর কিছু করার নেই, আমার কপালে নেই ওদের বিয়েটা আনন্দ করব। তো রাতেবেলায় আমি, তোমাদের দাদা ভাই আর আমার ছেলে 3জনেই যাব। একটা গাড়ি বুক করেছি, সেই গাড়ি করেই যাব। ট্রেনেই যেতাম, কিন্তু ট্রেনের অসুবিধাটা কি জানো তো, একটা টাইমের ব্যাপার থাকে। আর তোমাদের দাদা ভাই তো দোকান সেরে আসবে। এবার আজকে বিয়ের ডেট আছে নাকি আমি জানি না, আগামীকাল আগামী দিনে আরেকটা তো বিয়ে আছে ধরো। এবার এই বিয়ের ডেটগুলো, বৌভাত আছে, এবার ও তো দোকানটা বন্ধ করে সন্ধ্যে থেকে ওখানে গিয়ে টাইমটা দিতে পারবে না বলো। এবার ও বলেছিল তুমি যদি চলে যাও গাড়ি করে, তুমি আগে চলে যাও, আমি পরে ট্রেনে করে যাব, আসার সময় সবাই মিলে গাড়ি করে একসাথে চলে আসবো। তো এবার আমারও একা একা যাওয়ার ইচ্ছাটা নেই। ধরো আমি টিয়া আর ওর শাশুড়ি মাকে ছাড়া তো আর ওখানে কাউকে চিনি না, জানি গেলে আলাপ হয়ে যাবে, তখন ভালো লাগবে, সেটা পরের বিষয়, কিন্তু আর ইচ্ছে হলো না যে একা একা যাব। তার জন্য একসাথেই রাতেবেলায় দেখি কখন দোকান বন্ধ করে আসে, একবারেই যাব। আর এখন আমি দেখো একটা শাড়ি পরেছি, আজকে দোকানে যাব বলে। দোকানে আমি সচরাচর শাড়ি পরে যাই না, চুড়িদারটা পরে গেলে আমার সুবিধা হয়, কিন্তু আজকে শাড়িটা পরে নিলাম। আজকে আমার বাড়িতে আর সারাদিনের রান্নার কোনো ঝামেলাই নেই। সকালে একটু পাস্তা রান্না করেছিলাম, সবাই ব্রেকফাস্টটা ওটাই করেছি।
আর দুপুরে হলো মানে আমাদের এখানে একটা অনুকূল ঠাকুরের মন্দির আছে আমাদের বাড়ির পিছন দিকেই আর কি। তো সেই মন্দিরে প্রতি মাসে ফার্স্ট সানডে হলো মানে ওখানে একটা খাওয়া দাওয়া, মানে যারা ওখানে আমরা আছি আর কি যুক্ত, তো সেখানে পাড়ার লোকরা, সেই মন্দিরের আশেপাশে সব মানুষজন সবাই একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, গান বাজনা অনুষ্ঠান সব কিছু হয়। তো আমি সকাল থেকে অ্যাটেন্ড করতে পারি না, কারণ এখন তোমাদের দাদা ভাই আসবে, খেয়ে দিয়ে দুজনেই চলে যাবো দোকানে। তো দোকান থেকে একবারে মন্দিরে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একবারে মানে বাড়ি আসবো। আর আজকে বিকালে আমি আর দোকানে যাব না, কারণ টিয়ার বিয়েতে যাব, কি পরবো না পরবো মানে সব কিছুই তো একটা আইডিয়া মানে আগের থেকে করতে হয় মেয়েদের, জানো। আর আমি তো আলমারি খুলে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলেও আমি কোনো শাড়ি খুঁজেই পাই না যে বিয়েতে কি পরবো, এটা একটা মেয়েদের বড় প্রবলেম। তো কয়েকটা শাড়ি বার করে রেখেছি, আমি দেখি কোনটা পরি এখন, মানে শাড়ি ব্লাউজগুলো বার করে রেখেছি। আর একটা কথা জানো, তোমাদের সাথে শেয়ার করি, তোমরা তো আমার এখন ফ্যামিলির মতনই, তাহলে মানে তোমাদেরকে লুকিয়ে আর কি করব, সব কথাই মানে শেয়ারটা করে দেওয়াই ভালো। আমি ভেবেছিলাম একটা লেহেঙ্গা পরে সেজেগুজে যাব, আর আমার হলো কোনো লেহেঙ্গা নেই। হ্যাঁ, মানে লেহেঙ্গা কিনলেই কেনা যায় সেটা ব্যাপার না, এবার শখ করে মানে বিয়ে হয়ে গেছে কত দিন ধরো, তারপর এই বয়সে এসে একটা লেহেঙ্গা কিনে আর কবে পরবো, এখন নয় একটা মানে একটা লেহেঙ্গা একদিনই পরলাম ঠিক আছে, এবার পরে আর ওটা পরাও হবে না। শাড়িটা যেমন 2-3 বছর পর আবার তাও ফিরে পরা যায়, এবার সেই সব চিন্তা করে ভাবি এত দাম দিয়ে একটা লেহেঙ্গা কিনে কি হবে, একবারই তো পরবো কোনো বিয়ে বাড়িতে, তো তারপর তার পরাও হবে না। যদি অল্প বয়স থাকতো তখনও একটা মানা যায় যে কিনে নি, পরে তাও পরা যাবে। এই জায়গায় দাঁড়িয়ে আর এখন আর সত্যি কথা বলতে কিনতে আমার ইচ্ছে হয় না। তো আমার বৌদির মানে একটা লেহেঙ্গা আছে, তো বৌদির কাছ থেকে ভেবেছিলাম লেহেঙ্গাটা এনে পরবো, আর বৌদিও মানে দেবে বলে আমাকে খুব জোর করেছিল। তো ইচ্ছা ছিল লেহেঙ্গা পরবো, পার্লারে একটু সাজবো, যেহেতু আমি একদম মেকআপ করতে পারি না, জাস্ট ওই একটু লিপস্টিক পরলাম, মানে এইটুকুই, মানে একটা চুল টুল ভালো করে বিয়ে বাড়িতে যে বেঁধে যাবো, আমি সত্যি পারি না কোনো ভালো মানে মেকআপ টেকআপ, সব কিনবো শখ করে, কিন্তু আমি সত্যি মানে কোনোভাবেই মানে আমি মেকআপটা করতেই পারি না। আমার ওই 2-1টা ক্রিম আছে, ওই ক্রিমই আমি লাগিয়ে নিই, মানে কোনো ভালোভাবে যে একটা বিয়েবাড়ি মেকআপ করা এই ব্যাপারটা আমি মানে পারি না। আর ওই চুল সব জায়গায় হয় ছেড়ে, নয় একটা কাটা ক্লিপেই আমার মানে সাজ। তো ভেবেছিলাম যে লেহেঙ্গাটা পরলে ওরকম সাজতে ভালো লাগবে না, তাহলে একটা পার্লার থেকে সাজবো। তো সেটা আমার কপালে আর হলো না, মানে কিছু করার নেই, মানে আমার বৌদি একটু দূরে থাকে ব্যারাকপুরে, তো ব্যারাকপুর থেকে আনাটা আমার আর সম্ভব হয়নি, আর এমন কাউকে পাইনি যে একটু মানে এনে দেবে, মানে সেরকমও কেউ নেই। আর বৌদিও অনেক চেষ্টা করেছিল কাউকে দিয়ে পাঠানোর, তো কপালে নেই আর কি। তো আমি এমনি একটা শাড়ি মানে খুঁজে খুঁজে বার করলাম, জানো তো মেয়েদের 1000টা শাড়ি থাকলেও মানে পরার সময় কিছুই নেই, আমার তো মনে হচ্ছে আমার কোনো শাড়িই নেই বিয়েতে পরার মতো। তো যাই হোক, একটা মানে বার করেছি, বিকালে যখন সাজবো তোমরা দেখতেই পাবে কি শাড়ি পরবো। আর এখন আর কথা বাড়ালাম না, এখন আমি এমনি ভিডিওটা একটু তৈরি মানে শুরুটা করে রাখলাম, বিকালে তো তোমাদের সাথে মানে শেয়ার করবোই আমি কি সেজেছি, কি শাড়ি পরেছি, কিভাবে মানে যাব। নর্মাল সেজেই যাব সেরকম কিছু না, কারণ আমি আর পার্লারে বলিনি, শাড়ি পরেও পার্লারে সাজা যেত, কিন্তু আর মনটাই ভেঙে গেল, মানে খুব ইচ্ছে ছিল আমি একটু লেহেঙ্গা পরে সাজবো ঠাজবো, তো আর হলো না। যখন নেক্সট কোনো বিয়েতে দেখা যাবে সেই ভাবনা চিন্তা, মানে আজকে আমি শাড়ি পরে কি করব, মানে ওখানে যাব, তোমাদের সমস্তটাই শেয়ার করব ভিডিওতে। তো এখন হচ্ছে রাখি, পরে হচ্ছে আমি আবার বিকালে আসছি তোমাদের সাথে, তারপর কথা হবে। দেখো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, মানে ওখানে যাব যে প্রথম থেকেই তোমাদের সব কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো দোকান থেকে চলে এসেছি এখন সোজা মন্দিরে, তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি এসেছি। আর এটা হলো আমাদের অনুকূল ঠাকুরের মন্দির, আমরা এই ঠাকুরের দীক্ষিত। আর মন্দিরটা এখনও এই যে দেখো আশেপাশে অনেক জায়গা দেখছো, ফাঁকা মাঠ, এগুলো হলো মন্দিরেরই জায়গা। এখানে মন্দিরটা খুব সুন্দর করে পরে হবে, এখন ছোটোর মধ্যে ঘরের মধ্যেই একটা মানে ঠাকুর মানে প্রতিষ্ঠান করা হয়েছে, আর চারিপাশে অনেক ফুল গাছ লাগানো, প্রচুর মানুষজনের আনাগোনা। আর এইখানে আসতে না সত্যি খুব ভালো লাগে, মন্দির ছোট হোক বা বড় হোক সেটা বড় কথা নয়, মানে মন্দিরে এলে যেন একটা শান্তিপূর্ণ মানে মন থেকে একটা শান্তি লাগে।
লাগে। আর প্রচুর মানুষের সাথে দেখা হয়, প্রতিদিন তো কারোর সাথে এত দেখা হয় না, মানে মন্দিরে এলে সবার সাথে একটু দেখা হয়। এই দেখো, আমি টিয়ার বিয়েতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। আর পার্লারে সাজলাম না, মানে ওই হেভি সাজিয়ে দেবে, আর সবসময় সব বিয়ে বাড়িতে ওরকম হেভি সাজটা ভালো লাগে না। কিন্তু আমার একটুখানি জুয়েলারিগুলো পরা বাকি আছে, মানে বাকি আছে। তো আমি ভাবলাম যে তোমাদের দাদা ভাই এলেই মানে আমরা তাড়াহুড়ো করে হয়তো বেরিয়ে যাব, ও একটু রেডি হবে, দোকান বন্ধ করে আসবে, রেডি হয়েই মানে বেরিয়ে যাব, তখন আর আমি ভিডিও করার টাইম পাবো না। আর জুয়েলারিগুলো আমার এখনও পরা হয়নি, পরবো এবার। সেরকম হেভি কিছু পরবো না, নর্মাল সিম্পলেই যাচ্ছি, মানে সিম্পলি সাজলাম ইচ্ছা করেই, অনেকটা দূর যেতে আমাদের বাড়ি থেকে। আর মানে এই শাড়িটাই পরলাম, আমি দেখাচ্ছি দাঁড়াও শাড়িটা, মানে ব্যাক ক্যামেরা করে। তো ভাববে হয়তো বিয়ে বাড়ি যাচ্ছি, কেন চুলে খোপা টোপা করলাম না বা কিছু। তো আগেই তো বললাম যে আমি সাজতে পারি না একদম, মোটামুটি যেটুকু পারি সেটুকুই সিম্পল সেরেছি। আর চুলটা হচ্ছে স্ট্রেট করে নিলাম বাড়িতেই, আর আমার ছেলে হচ্ছে মানে করে দিল। আমি একটা হেয়ার স্ট্রেটনার কদিন আগেই কিনেছি, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। দেখো, এই হেয়ার স্ট্রেটনারটা আমি কিনেছি, এটা ফিলিপসের, খুব ভালো স্ট্রেটনারটা, মানে চুলটা সত্যিই খুব মানে একদম মনে হয় স্ট্রেট করা, মানে এরকমই, মানে একদম অল্প, একবার করে দুবার করে টান মারলেই মানে ঠিক হয়ে যায় মানে চুলটা। আর আমি কিন্তু পারি না, আমার ছেলে আমাকে করে দিয়েছে। ভাবলাম একটা ভিডিও বানাবো, মানে একটুখানি ভিডিও করব, কিন্তু সেটা আর মানে ও ভিডিওর সামনে আসবে না। আর খাটটার অবস্থা দেখো, কোথাও গেলে মানে ঘরের কি অবস্থা হয়। আর এই যে আমার শাড়ি, এটাই আমার সম্পূর্ণ লুক, শুধু জুয়েলারিটা পরবো। দেখো এটাই, এই শাড়িটাই পরলাম, আর সিম্পল চুলটা খুলেই যাব, কারণ চুল বাঁধতে আমি পারি না সত্যি কথা বলতে। কোথাও গেলে ওই একটা কাটা ক্লিপ দিয়েই আমার সারা জীবন চলে। তো ভাবলাম বিয়ে বাড়ি আর কাটা ক্লিপটা দেবো না, তার থেকে চুলটা একটু স্ট্রেট মতন করে নিয়েছি। তো এইভাবেই সিম্পল যাব। আর গলায় হয়তো দুটো, মানে এটা তো আমার সবসময় পরাই থাকে, এইটা পরলাম। আর কানে দেখো, এর সাথে মানে সেটেরই কানেরটা পরলাম, ছোটোর মধ্যেই কানেরটা। আর হচ্ছে কিচ্ছু সাজিনি, খুব হেভি মেকআপ টেকআপ তো কিচ্ছু করিনি, জাস্ট একটু মানে কি বলবো, জনসন বেবি ক্রিম লাগিয়ে, ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়ে, মানে একটু ফেস পাউডার ডলেছি, চোখে একটু আইলাইনার দিয়েছি, ব্যাস। আর লিপস্টিক পরে আমার সাজ কমপ্লিট। আর সিঁদুর তো পরতেই হবে, বউ মানুষ, এইটুকুই, ব্যাস। আর গলায় হয়তো একটা দুটো কিছু পরবো, হাতের হচ্ছে শাখা পলাটা একটু চেঞ্জ করব, মানে ব্যাস এইটুকুই সিম্পলি সাজ। মানে বিয়েবাড়ি বলে যে পার্লারে গেলে তো জানো কি সাজিয়ে দেবে, ওই জন্য আমি আর রিস্ক নিলাম না। তো জানিও কেমন লাগছে তোমরা, মানে খুব ভালো লাগছে না আমি জানি, কিন্তু তাও মানে বিয়েবাড়ি যাচ্ছে, এইটুকু তো মানে সাজতেই হবে। আর একটা কথা, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা একদম কিন্তু ম্যাচ খায়নি, কারণ আমার এই শাড়িটা কিন্তু অনেক, এই শাড়িটার ব্লাউজ মানে যেটা ব্লাউজ ছিল, সেই ব্লাউজটা হলো অনেক দিন আগের শাড়িটা, আমার মানে পরিনি, শুধু একবারই পরেছিলাম প্রথম বছর বিয়ের পর, প্রথম বছর না সেকেন্ড বছর আর কি, বিয়ের পর সেকেন্ড বছর এই শাড়িটা আমাকে বাবা দিয়েছিল পুজোতে। তো এই দেখো আঁচলটা, এই আঁচলের মতনই মানে ব্লাউজের পাড়ের জায়গাটা ছিল ব্ল্যাক দিয়ে, মানে পাড়টা এরকম দেওয়া ছিল। তো সেই ব্লাউজ তো আর এখন হওয়া সম্ভব না, তখন আমি অত্যন্ত রোগা ছিলাম। আর হলো এই প্লেন একটা ব্ল্যাক কালারের মানে ব্লাউজ দিয়েই পরে যাচ্ছি, আমার গর্জেস কোনো ব্ল্যাক কালারের ব্লাউজ নেই, তার জন্য আর মানে সিম্পলি পরে যাচ্ছি। তো বলো কেমন লাগছে। আর তোমাদের দাদা ভাই এলে আর এখন আপাতত আর ভিডিও করতে আমি পারবো না, বিয়ে বাড়িতে গিয়ে একবারে তোমাদের সাথে মানে দেখা করছি, মানে আমি জানি না ওখানে গিয়ে আমি সবার সামনে ভিডিও করতে পারবো কি না, যেটুকু মানে চেষ্টা করব মানে দেখানোর, কিন্তু জানি না, এখন আমার খুব লজ্জা লাগে সবার সামনে ভিডিও করতে, জানি ওখানে সবাই করবে, তো দেখছি আমি যেটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন রাখি। এখানে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি রানাঘাট যাওয়ার উদ্দেশ্যে। আর তোমাদের হচ্ছে এই বাজারটা হলো বগুলা বাজার, মানে বগুলার উপর দিয়ে ভাইনা হয়ে রানাঘাট যাব, তাহলে একটু মানে সোজা মানে শর্টে হয় রাস্তাটা।
আর তোমাদের দাদাভাই আসতে অনেক লেট করে দিয়েছিল, এখন 9:30 মতন বেজে গেছে। আমরা অনেক লেট হয়ে গেছি বেরোতে, তো কিছু করার নেই। ব্যবসাদারদের তো জানো, দোকানের লোক থাকলে তো আর দোকানটা বন্ধ করে দেওয়া যায় না। সেই কারণে মানে ওরও একটু লেট হয়ে গেছে, এসে বাড়িতে মানে রেডি হয়েছে, তারপর ধরো বেরিয়েছি। তো ঠিক আছে, যেমন লেট করে যাচ্ছি ওইদিকে লেট করেই আসবো। আর এখন দেখো টিয়াদের বাড়ি এসে গেছি, আমরা পৌঁছে গেছি। রাজ বলল উপরে টিয়া আছে, তাই উপরতলায় দেখা করতে যাচ্ছি এখন টিয়ার সাথে। আর টিয়া তো দেখে মানে ফার্স্টে আমাকে বলছে যে এত লেট করে মানে আবার আসার কি দরকার ছিল, রেগে গেছে, অনেকটাই লেট হয়ে গেছিলাম। ও জানে যে মানে আমাদের দোকানের জন্য একটু লেট হবে, ওই জন্যই আমাকে আগের থেকে ওরা বারবার বলেছিল। রাস্তা ঢোকা মাত্রই বলল যে তুমি এত লেট করে এলে, সকাল থেকে আসতে পারলে না। তো এখন কিছু করার নেই, কি করব বলো। আর এখন সবাই মিলে একটু ফটো শ্যুট করছি, একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখো টিয়াদের বাড়িটা, এটাই এখনও ইনকমপ্লিট আছে, মানে এখনও কমপ্লিট হতে লেট হবে, মানে অনেকটাই কাজ বাকি আছে। আর ওদের বাড়ির উঠোনেই হচ্ছে সুন্দর একটা প্যান্ডেল করেছে, প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আর প্রচুর লোকজন ছিল, অনেকে চলে গেছে বলল, কারণ এখন 10টা মতন বাজে, কিন্তু মানে তাও ভালোই লোকজন ছিল। আমি তো ভেবেছিলাম একদমই বোধহয় ফাঁকা পাবো, কিন্তু না, তা না, মানে এখনও ভালো ভিড়। আর সবাই দেখো চারিদিকে সেলফি তুলছে, কেউ ফটো তুলছে। আর আমাকে দেখো সম্পাদি মানে এখন মানে ঝগড়া করছি, দুজন মিলে একটু ভিডিও বানাচ্ছি। আর দেরি করে গেছি বলে মানে আমার উপর মানে রাগ দেখাচ্ছে। আর মানে এইটাই মজা আনন্দ, সবাই মিলে গল্প। আর এখানে আমরা টেবিল চেয়ার ফাঁকা পেয়েছিলাম, আমরা ওই জন্য ভাবলাম আগে খেয়ে নিই, খেয়ে দিয়ে নয় একটু বসবো, কারণ টাইমটাও তো অনেক হয়ে গেছে, অনেকটাই রাত, আবার ফিরে যেতে হবে, বেশি লেটও করা যাবে না। আর এটা হলো আমার ছেলের গানের স্যার, মানে ওদেরও নেমন্তন্ন ছিল এখানে, তো ওরাও হাঁসখালি থেকেই এসেছে। তো হাঁসখালি থেকে প্রচুর লোকজন এসেছিল। আর এখানে দেখো পাতে পড়ে গেছে ডিমের চপ, আমি একে একে ভিডিওতে সব মানে ক্যাপচার করেছি। তো ডিমের চপের সাথে এখন পড়েছে হচ্ছে নান, ছোলা বটরা, মানে রান্না খুব ভালো হয়েছিল। আর এই দেখো প্রচুর লোকজন, চারিপাশে অনেক ইউটিউবাররাও ছিল আমাদের আশেপাশে, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম খাওয়ার ফাঁকে ফাঁকে। আর এখানে দেখো ডাল ভাত পড়ে গেছে, লেবু আছে, আর আলুর চিপস দিয়েছিল। আর এখানে হলো দই কাতলা। আর এখানে দেখো স্যালাড পড়ে গেছে, এবার হচ্ছে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে। আর এবার হচ্ছে মাটন দিয়ে দিয়েছে। আর একে তো চিনতেই পারছো সবাই, তাই আমি আবার খাবারের সাথে সাথে ওকেও একটু ভিডিও করে নিলাম। আর এখানে চাটনি পাঁপড় দিয়েছে, আমি মিষ্টি খাই না বলে আর কোনো ভিডিও করিনি। আর এখানে দেখো মানে খাওয়া দাওয়া শেষে আমরা একটু মানে প্যান্ডেলে এসে একটুখানি গল্প করছিলাম টিয়ার সাথে। টিয়া আবার সব ইউটিউবারদের সাথে আমার আলাপ করিয়ে দিচ্ছিল। প্রথমে একটু লজ্জা লাগছিল, কিন্তু সবাই এত ভালো যে সবাই মানে কারো কোনো অহংকার নেই, সবাই যে এত বড় ইউটিউবার কোনো ইয়ে নেই, মানে ভালো মতন সবাই গল্প করেছি, আনন্দ করেছি, মজা করেছি, সত্যিই খুব আনন্দ হয়েছে। আর হচ্ছে আমাদের মানে যার গাড়িতে গেছিলাম তিনি এখন খেতে বসেছে বলে আমরা এই টাইমটা একটু সবার সাথে দেখা করে নিচ্ছিলাম। একে তো সবাই চিনছো, মানে আমি না সত্যি কথা বলতে সবার মানে ব্লগ দেখি, কিন্তু আমি কারোর নাম জানি না, কারো ব্লগের নাম অত খেয়াল করি না। প্রচুর ব্লগ দেখি, কারো মানে অনেক শর্ট দেখি। তো তোমরা যাকে একে নিশ্চয়ই চেনো, তো তোমরা বুঝে নিও কে কে। দিদি কেমন আছো? ভালো আছো দিদি? আর কি এখানেই থাকো নাকি? আজকাল দিদির সাথে ফার্স্ট টাইম দেখা হলো, খুব ভালো লাগছে, আমরা সবাই মিলে এনজয় করছি এখানে, জাস্ট ফাটাফাটি মজা হচ্ছে। রাজটিয়া মানে রাজ এবং টিয়া এটা প্রপারলি মানে আমার বন্ধু। এই টিয়ার কথা বলতে বলতে টিয়া চলে এসছে, এখানে মিষ্টি যাচ্ছে না খেয়েছি মন ভরে, মানে ও মানে আমাকে খাইয়ে ওরকম হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আমরা খুব মজা করছি এবং আমরা সবাই মিলে একসাথে হয়েছি। তো সবাই খুব সাপোর্ট করো, দিদির ব্লগ চ্যানেলটাকে নতুন থেকে শুরু করছে। আমরা যদি তোমাদের সাপোর্ট পাই না, আমরা খুব ভালোবাসাটা নিয়ে এগোতে চাই। সো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, আমাদের এগোনো একসাথে একমাত্র তোমরাই আছো, প্লিজ সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
এখানে দেখো ওর সাথে কথা বলে ও আমার চ্যানেলটা নিয়ে একটু বলে দিল, ওর ফুড ব্লগটা আমি দেখি আর কি, খুব ভালো লাগে। আর ও খুব ভালো ছেলেও। আর এখানে হলো আমরা সবাই মিলে আড্ডাই আর কি, একটুখানি ভিডিও করছি, মানে এই সবই চলছে মজা। বুঝতেই তো পারছো সব ইউটিউবাররা এক জায়গায় হলে যে আনন্দ, মানে হাসাহাসি সব চলছিল। আর এখানে আবার ও দেখাতে গেছে যে আমরা কি কি ভুল করছি, মানে এরকম বেশ ভালোই লাগছিল সবাই মিলে একটা আনন্দ করা। আর এখানে এদেরকেও নিশ্চয়ই চিনতে পারছো, আমি আগেই বললাম আমি কারো নাম জানি না। এবার হচ্ছে এখানে দেখো এরা একটু শর্ট বানাচ্ছে। তো এরা যেই তো অনেক দিন ধরে মানে ভিডিও করে, তাই জন্য এদের আর মানে কারো সামনে করতে অতটা লজ্জা লাগে না, আমার যেটা আর কি লাগে এখন নতুন বলে। আর এইখানে হচ্ছে সবাই বসে আছি, ওই দাদার মানে খাওয়া হয়ে গেলে না আমরা মানে এবার বেরিয়ে যাব, অনেক রাত হয়ে গেছে। মানে আমাদের গাড়ি, আমরা আর কি যার গাড়ি করে গেছি সেই দাদা এখন খেতে বসেছে বলেই আমরা এই টাইমটা এখন একটু বসে আছি বলা ভুল, মানে সবাই গল্পও করছি, মানে টাইমটা ঠিক ভালোই পাস হয়ে যাচ্ছে। আর দাদাটার খাওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, অনেক রাত হয়ে গেছে। আর এখানে সম্পাদি এসে বসলো, একটু গল্প করছিলাম। মানে সত্যি এত চাপ আর পারছে না, কদিন ধরে ধরো ওদের মধ্যেও তো ওদের মানে যা যাচ্ছে, মানে যেটা হয় আর কি। এবার হচ্ছে আমরা এখানে গল্প করছি আর ছেলে একটু ভিডিও করে দিচ্ছিল। তো পুরো বিয়েবাড়িতেই ছেলে আমাকে ভালো মতন মানে ভিডিও করে দিয়েছে। ওকে বাড়ি থেকে বলেই গেছিলাম বাবা একটুখানি ভিডিও করে দিস, আমার তো আর কেউ ভিডিও করার নেই, আর তোমাদের দাদাভাই করে দেবে না আমি জানি, সেই জন্য ছেলেকে মানে বলে গেছিলাম। তো ছেলে পুরো ভিডিওই মানে আমার পুরো বিয়েবাড়িতে মানে যতগুলো ভিডিও সব ছেলেই করে দিয়েছে। আর এইখানে দেখো এবার বেরিয়ে যাব, সম্পাদির সাথে একটু দেখা করতে গেলাম। সম্পাদি টেনে ধরেছে একটু ভিডিও করবে বললে, তো আমি আবার দাঁড়ালাম। তো এই যে আমার বোন স্কুলে চলে যাচ্ছে, আমার ভীষণ মনটা খারাপ লাগছে। মানে অনুষ্ঠান হওয়ার আগে একটা আনন্দ ছিল, সেই আনন্দটা আস্তে আস্তে মানে ফিরিয়ে আসতে সবাই চলে যাচ্ছে, মনটা এত খারাপ লাগছে মানে কি বলবো, খারাপ লাগছে কোনো বলা যায়। খুব ভালো লাগলো, আয়োজন হয়েছে, আবার দেখা হবে।